এই টাকার জন্য আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। চিন্তার কি আছে নায়েব মশাই, এবছর তো দেশে প্রচুর ফসল হয়েছে, তাই প্রজারা হাসি মুখে তাদের খাজনার টাকাটাও পরিশোধ করেছে। হ্যাঁ, প্রচুর ফসল পেয়েছে, তাই তারা হাসি মুখে সমস্ত বকেয়ামি পরিশোধ করছে। তাহলে আমার টাকাটা বাকি রেখে আপনি সত্যভঙ্গ করছেন কেন? সত্যভঙ্গ করছি? সত্যভঙ্গ করছি? কি সত্যভঙ্গ করছি? আর কিসের টাকা পাবি তুমি? সে কি মনে নেই আপনার? না, আমি তো ঠিক মনে করতে পারছি না। বলো, কিসের টাকা পাবি তুমি? জমিদার বাবুর জমিদারি লাঠে উঠে যায়, তাই আপনি আমার কাছ থেকে 700 টাকা ধার করে এনেছিলেন এবং শপথ করে বলেছিলেন আগামী পৌষ মাসের মধ্যে আমার টাকাটা আপনি সুদে আসলে শোধ করে দেবেন। পৌষ মাস গত হলো, আজ ভাদ্র মাস, এর মধ্যে বলছেন কিসের টাকা আমার? হ্যাঁ, মনে পড়েছে। তা কৃষ্ণদাস, এখন তো তোমার টাকাটা শোধ করতে পারছি না। এসব আপনি কি বলছেন নায়েব মশাই? তখন ধর্ম সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন, আর এখন বলছেন টাকাটা পরিশোধ করতে পারবেন না। বলুন নায়েব মশাই, বলুন কি দূর অভিসন্ধি আপনার মনে? এখন কৃষ্ণদাস, আজের কথা বলে আমাকে বিরক্ত করবে না। তোমার টাকা দিতে জমিদার বাবু আমাকে আদেশ জানাবে। তা দেবেন কেন? তখন তো দায়ে বলে আমার কাছে হাত পেতেছিলেন, আর এখন দায়ে মুক্ত হয়েছেন। আর আমি আপনার মুখের কথা বিশ্বাস করে কতগুলো টাকা আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। এই কি সেই সত্যের ব্যবহার? কৃষ্ণদাস, মুখে তুমি যত বড় বড় কথাই বলো না কেন, কিছুতেই আমি তোমার টাকা শোধ করতে পারবো না। তুমি এখন আসতে পারো। দেখুন নায়েব মশাই, এত বড় পাপ কিন্তু ধর্মের সহিত পূর্ণ ধর্মকর্ম আমি মানি না। তা মানবেন কেন? ত্রেতা যুগে বিভীষণ যে কথা বলেছিলেন রামচন্দ্রের কাছে, সেই কথা সত্যে পরিণত হলো। রাজা হবে হিংসুক আর ব্রাহ্মণ হবে মৃত্যুক, সেই দুই আমার কপালে জুটেছে। দেখুন নায়েব মশাই, ধর্মের কল বাতাসে নড়ে আর ভগবান ঘুমিয়ে নেই। তার নির্দিদরা শাস্তির হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি নায়েব মশাই, আপনিও পাবেন না।